এই ভিডিওতে এই ধরনের একটি চমৎকার ডিজিটাল ক্লক তৈরি করা আমরা শিখব। এর যে ডিসপ্লেটি আছে এটি আলোর সাথে সাথে নিয়ন্ত্রিত হবে। তাছাড়াও অ্যালার্ম সিস্টেম থাকছে এই ঘড়িতে। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ডের গায়ে পার্টসের নাম লেখা রয়েছে। ভিডিওর মাঝে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, তাই অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। ডিসপ্লে হিসেবে 4টি 7 সেগমেন্ট ডিসপ্লে প্রয়োজন হবে। এটি 15F STC প্রোগ্রামেবল একটি আইসি। এটি মূলত আমাদের প্রোগ্রামেবল মেইন ইউনিট হিসেবে কাজ করবে। DS1302 ক্লক মডিউল প্রয়োজন হবে একটি, অর্থাৎ এই আইসিটি হচ্ছে আমাদের ক্লকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আইসিগুলোর জন্য প্রয়োজন হবে আইসি বেসের। 10 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে 60টি, 330 ওহম রেজিস্টর 8টি। এটি গ্লাস ডায়োড যার সাহায্যে টেম্পারেচার সেন্স করা যাবে। বাজার প্রয়োজন হবে একটি, ব্যাটারি হোল্ডার একটি, ক্রিস্টাল অসিলেটর প্রয়োজন হবে একটি, পাওয়ার সকেট একটি, সুইচ দুটি, 8550 ট্রানজিস্টর প্রয়োজন হবে 4টি, এলডিআর সেন্সর একটি, 104 পিকোফ্যারাড মানের ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি এবং 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। কিছু নাট বোল্ট রয়েছে আমাদের এই প্যাকেজে। ইউএসবি টু পাওয়ার জ্যাক কেবল এই প্যাকেজের সাথে একসাথেই পেয়ে যাবেন। আর কেসিং বা চেসিস তৈরির জন্য এখানে আমরা অ্যাক্রিলিক শীট বিভিন্ন মাপে কাটা আছে, আমরা এইগুলোকে জাস্ট সিমুলেশন করে নিলেই হয়ে গেল। আমি প্যাকেজ এই কারণেই বলছি, সমস্ত কম্পোনেন্ট সহ এই সমস্ত জিনিস একটি প্যাকেজ আকারে কিনতে পাওয়া যায় দারাজে। সো দারাজের যে বাই লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। যদি আপনারা কেউ চান কিনতে তাহলে সেখান থেকে কিনে নিতে পারবেন। তাছাড়াও এটার যে প্রাইস সেখানে আপনারা পেয়ে যাবেন। অ্যাসেম্বলি করার সময় অবশ্যই আমার মতো করে পার্টসগুলোকে আগে বসাবেন, তারপর ডিসপ্লেগুলোকে সোল্ডারিং করবেন।
একবার চেক করে দেখা যাক সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। খালি চোখে ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কিন্তু ওয়াশ আউট হয়ে যাচ্ছে। সো চিন্তার কারণে এটার সাথে একটি কার্বন পলি দেওয়া থাকে, যার সাহায্যে আপনারা যদি এটাকে সামনে ধরেন ডিসপ্লের, তাহলে দূর থেকে অনেক ক্লিয়ার দেখা যাবে। এখন অ্যাক্রিলিক শিটগুলোর ২ পাশে যে প্রোটেক্টিং স্টিকার থাকে সেগুলোকে আমরা খুলে নিব। এর চারপাশে অ্যাক্রিলিক শিটগুলোকে বসাতে আমার ১ম এ বেশ ঝামেলা করতে হয়েছে। বিশেষ করে ক্যামেরার সামনে সেট করাটা কিছুটা ঝামেলার ছিল। আমাদের ডিজিটাল ওয়াচ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বা আমাদের ডিজিটাল ক্লক কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন পাওয়ার সাপ্লাই দেওয়ার পর ১ম যেই কাজটা সেটা হচ্ছে এর যে ২ টি পুশ বাটন আছে এদেরকে একত্রে চেপে ধরবেন। তাহলে দেখবেন ৭টা ৫৯ দেখাবে আপনাদেরকে। এরপরে ৮টা হয়ে যাবে। ৮টা হওয়ার সাথে, সাথে আপনার বার্জারটি সাউন্ড করবে কয়েকবার। তারপর বাটন দুটির সাহায্যে আপনি টাইম, অ্যালার্ম টাইম, তারপরে হচ্ছে আমাদের ওয়েদার যে থাকবে সেটাকে, টেম্পারেচার সমস্ত বিষয়কে আপনি সেট করে নিবেন এবং সমস্ত বিস্তারিত সার্কিট ডায়াগ্রামের সকল তথ্য প্যাকেজের সাথে আসা ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। কেউ কিনতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। সেখানে আমি দারাজের লিঙ্ক দিয়ে দিয়েছি। সো আপনারা এই ইউজার ম্যানুয়ালটাও কিন্তু এর সাথে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আসলে আপনার কি কম্পোনেন্ট কোথায়, কোথায় প্লেস করতে হবে সমস্ত ডকুমেন্টস আপনারা এর সাথেই পেয়ে যাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর সাথে কোনো ব্যাটারি দেওয়া হয় না। তাই ছোট একটা ব্যাটারি হোল্ডারের মাপ অনুযায়ী আপনার একটা ব্যাটারি কিনে নিবেন। মূলত এটি আরটিসির জন্য এই ব্যাটারিটি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন কিনা কোনো পাওয়ার সাপ্লাই থাকবে না, যেহেতু আপনি এটা 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। আপনি যদি কোনো অ্যাডাপ্টার থেকে পাওয়ার দেন, সেই মুহূর্তে কিন্তু আপনার এই ব্যাটারিটি ব্যাকআপ হিসেবে কাজ করবে। যদি আপনি এখানে সাপ্লাই অফ থাকে বা কারেন্ট চলে যায়, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এটা যে টাইমটা সেটা নষ্ট হবে না, সেই টাইমটাকে সে ক্যাপচার করে রাখবে। সো অবশ্যই আপনারা এই ব্যাটারিটি ব্যবহার করবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে বা পরবর্তী টপিকস কোন বিষয়ের উপর করলে আপনাদের জন্য ভালো হয় সেটা কমেন্ট সেকশনে লিখবেন। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।